স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়ার ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবেই, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণও আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নাই। স্ত্রীর একটা দোষ দেখছি, মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণও আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে, ইনশাআল্লাহ এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে, যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। স্বামী যদি অবিচার করে, জুলুম করে, অন্যায় করে, ইসলাম বলে না একজন নারী সেটা সারা জীবন সয়ে যেতে বাধ্য। অবশ্যই তিনি সেটার প্রতিকারের জন্য উদ্যোগ নিতে পারেন, সে অধিকার তার আছে, কিন্তু আগে তিনি নিজে চেষ্টা করবেন, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে। কোনোভাবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো স্টেপ বলেছেন, ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে উভয় পরিবার থেকে মুরব্বিদেরকে নিয়ে বসবে, বসে সমাধান করার চেষ্টা করবে, অন্য কাউকে দিয়ে নসিহা করবে। তাতেও যদি না হয়, তিনি সহ্য করতে না পারেন এবং ভয় করেন যে আল্লাহর হুকুম থেকে তিনি সরে যাবেন, তার দ্বারা বেয়াদবি হবে, গুনাহ হয়ে যেতে পারে, স্বামীর এই আচরণ সহ্য করতে পারছেন না, তাহলে তিনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না, বা না থাকলে কিভাবে তার কাছ থেকে বিচ্ছেদ হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। এটা হলো শেষ চিকিৎসা হিসেবে। কিন্তু